হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপড়ির রান্নাবাড়ি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আবারও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা মজাদার রেসিপি, গোলাপ জামুন। এই গোলাপ জামুনটি একবার বানিয়ে দেখলে বারবার বানাতে মন চাইবে, আর এই গোলাপ জামুনটি অনেক সফটও হবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। গোলাপ জামুনটি বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি গুঁড়ো দুধের ব্যবহার করেছি। এখানে আমি 3 বাটি পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে নিয়েছি, আর দিয়েছি বেকিং পাউডার 2 চামচ। এবার এই দুটো উপকরণ ভালো করে মিক্স করে নেব। মিক্স করে হয়ে যাওয়ার পর আমি এই উপকরণটি ভালো করে একটা চালনির সাহায্যে চেলে নেব, যাতে এর মধ্যে দানা ভাব না থাকে। ভালো করে এই উপকরণটি চেলে নিলে এর ডো খুব সফট তৈরি হয়। তাহলে আমি এই উপকরণগুলো চেলে নিচ্ছি। শেষে যে গুঁড়োগুলো বেঁচে যাবে সেগুলো ফেলিয়ে দেওয়ার দরকার নেই। আমি যেরকমভাবে চেলে নিয়েছি আপনারাও ঠিক সেরকমভাবে চেলে নেবেন। এবার আমি গোলাপ জামুনের জন্য রস তৈরি করে নেব। তার জন্য আমি ওভেনে একটা পাত্র চাপিয়ে দিয়ে নিচ্ছি 2 বাটি পরিমাণ চিনি, আর 2 বাটি পরিমাণ ওই পাত্রের পরিমাণেই দিয়ে নিচ্ছি জল। মনে রাখবেন, যতটা পরিমাণ চিনি দেবেন ঠিক ততটা পরিমাণই জল দিতে হবে। এবার আমি লো মিডিয়ামে রেখে আমি ওই রসটিকে একবার ফুটে নেওয়া পর্যন্ত নেড়ে নেব। নাড়তে হবে, না নাড়লে চাশনি তৈরি হয়ে যাবে। জলটি ফুটে উঠেছে, এবার আমি ওভেনটা বন্ধ করে একটা পাত্র ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো। এবার যেটা আমি চেলে নিয়েছি উপকরণটি, সেটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি। দিয়েছি একটা ডিম। ডিম বেশি বড় দেওয়া যাবে না, মিডিয়াম একটা ডিম দিতে পারেন। আর দিয়েছি 2 চামচ পরিমাণ জল। আমি রুম টেম্পারেচার জলের ব্যবহার করেছি, ঠান্ডা জল এখানে ব্যবহার করবেন না। নর্মাল যে ওয়াটার আছে সেই জলটাই আপনারা ব্যবহার করে নেবেন। এবার আমি উপকরণটি ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি একটা ডো বানিয়ে নেব। ডোটা একবারেই যে রুটির ডোয়ের মতো হবে তা কিন্তু নয়। ডোটা ঠিক এরকম আঠা আঠা টাইপের তৈরি হবে। আমার যেরকম ডো তৈরি হয়েছে ঠিক সেই রকমই আপনাদের তৈরি হবে। এবার ডোটা আমার মেখে নেওয়ার পর আমি হাতে কিছুটা ঘি নিয়ে আমি লেচি কেটে নেব। লেচিগুলো আপনাদের ইচ্ছে মতো বড় বা ছোট করতে পারেন, কিন্তু বড় করে করলে সেটি ভাজার সময় তার ডবল ফুলবে। তাই লেচিগুলো মিডিয়াম করে তৈরি করার চেষ্টা করবেন। আমি লেচিগুলো কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটা লেচি নিয়ে সেটাকে গোল করছি লুয়ের মতো, যেরকমভাবে আপনারা লুইগুলো গোল করেন সেই রকম আমি করছি। এবার গোল করার পর দুটো হাত দিয়ে প্রেস করে আমি সেটাকে চ্যাপ্টা করে দিচ্ছি। ঠিক এইরকমভাবে আপনারা গোলাপ জামুনের লেচিগুলো করে নেবেন। আমি এক এক করে সমস্ত লেচি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার লেচিগুলো তৈরি হয়ে গিয়েছে। এবার আমি ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়ে দিয়েছি ভাজার মতো পরিমাণে তেল। তেলটি হালকা গরম হয়ে আসলে আমি যে লুইগুলো বানিয়েছি সেইগুলো আমি এই তেলের মধ্যে ছেড়ে দেবো। আমি তেলটাকে বেশি গরম করছি না, তার আগে আমি এগুলোকে দিয়ে নিচ্ছি। আমার 3 বাটি গুঁড়ো দুধে মোটামুটি 19 থেকে 20টা লুই হয়েছে গোলাপ জামুন। গোলাপ জামুনগুলো হালকা লাল না হয়ে আসা পর্যন্ত আমি এগুলোকে এরকমভাবেই রাখবো। আপনারা এখানে একটু ধ্যান রাখবেন, এই গোলাপ জামুনগুলো কাঁচা অবস্থায় উল্টানোর চেষ্টা করবেন না, তাহলে এই গোলাপ জামুনগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই গোলাপ জামুনগুলো হালকা লাল লাল হয়ে আসলে আমি এগুলোকে একটা চামচের সাহায্যে আস্তে করে আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এই সময়ে আপনারা এই গোলাপ জামুনগুলো খুব আস্তে করে ভেজে নেবেন। আমি এগুলোকে ভালো করে উল্টিয়ে দিচ্ছি যাতে গোলাপ জামুনগুলো সবগুলো একসাথে ভাজা হয়। কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন আমার গোলাপ জামুনগুলো এক সাইডটা লাল হয়ে এসছে, আমি আরেক সাইডটা উল্টে দিচ্ছি। এরকমভাবে আমি কিছুক্ষণ ধরে ভালো করে লাল লাল করে ভেজে নেব। যেইগুলো হালকা সাদা সাদা ভাব আছে সেইগুলোকে আমি ভালো করে উল্টে পাল্টিয়ে সবগুলো সমানভাবে ভেজে নেব।
10 থেকে 20 মিনিট টাইম লাগবে এগুলো ভাজার জন্য। দেখতেই পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে। এবার যে রসটি আমি বানিয়েছিলাম সেটার মধ্যে এই সমস্ত গোলাপ জামুন ঢেকে রেখে দেবো। আর হ্যাঁ, আমি ওই রসের মধ্যে এলাচ দিয়েছি 2টো, সেটা আমি অফ ক্যামেরায় দিয়েছি, আপনারা দিয়ে নেবেন। এবার ঢেকে নেওয়ার পর আমি আধ ঘন্টা মতো রসে ভিজতে যাওয়ার জন্য রেখে দিয়েছিলাম সাইডে। এবার আধ ঘন্টা পর আমি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন মিষ্টিটার মধ্যে কতটা রস ভেতরে ঢুকেছে, আর আমি কেটেও দেখাচ্ছি যে এটা কতটা সফট আর কতটা নরম হয়েছে। যেমন দেখতে সেই রকম কিন্তু খেতেও অসাধারণ হয়েছে। এই মিষ্টিটি 30 মিনিটেই তৈরি হয়ে যায় বাড়িতে। আর আমার যদি রেসিপি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে রাখবেন এমনই মজাদার রেসিপি সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।